নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয়টি এমন এক সমস্যা যা আজকাল প্রায় প্রতিটি পরিবারে চিন্তার কারণ হয়ে উঠেছে। শিশুদের পড়াশোনায় অমনোযোগিতা। আপনার সন্তান কি পড়াশোনায় মন দিতে পারছে না? দিনে দিনে কি তার একাগ্রতা হারিয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি একবার মন দিয়ে শুনুন, কারণ আজ আমরা বলবো কেন এমনটা হয় আর তার ধর্মীয় এবং বাস্তুশাস্ত্র অনুসারে কার্যকর প্রতিকার। বন্ধুরা, আজকাল প্রায় প্রতিটি বাড়িতে এই সমস্যা দেখা দিচ্ছে। বাবা মা বলছেন, ছেলেটা আগে খুব ভালো পড়তো, এখন আর মন দেয় না। মেয়েটা সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, পড়ার নাম নেই। কিছু বললেই বলে মনে থাকে না, বোঝা যায় না। কিন্তু প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? বাস্তবতা হলো, শুধু আপনার বাচ্চার সাথেই এমন নয়। এই সমস্যার পিছনে রয়েছে অনেক গোপন কারণ। বাস্তু দোষ, ঘরে নেতিবাচক শক্তির উপস্থিতি, জন্মের সময় গ্রহের অশুভ প্রভাব, মোবাইল আর টিভির অতিরিক্ত ব্যবহার, এবং বাবা মায়ের অজান্তে কিছু আচরণজনিত ভুল। এগুলো একসাথে শিশুর মনোযোগ, স্মরণশক্তি আর আত্মবিশ্বাসকে ধ্বংস করছে। তবে চিন্তা করবেন না, কারণ সমাধান আছে। আর সেই সমাধান আমাদেরই প্রাচীন জ্ঞান, বাস্তুশাস্ত্র ও হিন্দু ধর্মের মধ্যেই লুকিয়ে আছে। আজ আমরা সেই সহজ অথচ ফলদায়ক উপায়গুলোই শিখব। প্রথমেই বলি, পিতামাতা কি করবেন। বন্ধুরা, সন্তানকে বড় করতে গিয়ে অনেক সময় আমাদেরই আচরণে এমন কিছু ভুল হয় যা শিশুর মনোযোগ নষ্ট করে দেয়। একজন মা বাবা হিসেবে আপনিই হচ্ছেন আপনার সন্তানের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক। তাই কিছু গুরুত্বপূর্ণ আচরণ গড়ে তুলুন। তাই ওকে বেশি না বকা, রোজ একই সময়ে পড়ার অভ্যাস করানো, পড়ার মাঝে ছোট ছোট বিরতি রাখা, তার সাফল্যকে ছোট করে না দেখা, আর সবচেয়ে বড় কথা, মোবাইল থেকে দূরে রাখা। এই সহজ অভ্যাসগুলো একসাথে শিশুর মধ্যে গঠন করে এক নতুন মনোবল। আর এবার আসুন, চলুন জেনে নেই বাস্তুশাস্ত্র ও ধর্মীয় প্রতিকারে কি কি করবেন, যা আপনার সন্তানের পড়াশোনায় আনবে চমকপ্রদ উন্নতি। প্রতিকার ১, লাল ফুল ও জলপাত্র। প্রতিদিন সকালে আপনার সন্তানের পড়ার ঘরের পূর্ব দিকে একটি পাত্রে জল রাখুন। জলের মধ্যে দিন একটি লাল জবা বা গোলাপ ফুল। এই কাজটি ভোর ৬টা থেকে ৮টার মধ্যে করুন। লাল রং সূর্যের প্রতীক। এটি চেতনা, আত্মবিশ্বাস এবং স্মরণশক্তি বাড়ায়। আর পূর্ব দিক হল বিদ্যার দিক। পরদিন আবার জল ও ফুল পরিবর্তন করুন। টানা ২১ দিন করুন, ফল নিজেই বুঝতে পারবেন। প্রতিকার ২, তুলসী ও গঙ্গাজল। প্রতি বৃহস্পতিবার আপনার সন্তানের মাথায় দিন ৩ ফোঁটা গঙ্গাজল। তারপর একটি তুলসী পাতা স্পর্শ করান মাথায়। গঙ্গাজল মস্তিষ্কে পবিত্র শক্তি আনে, আর তুলসী পাতা ঠান্ডা রাখে মনকে। দুশ্চিন্তা দূর করে স্মরণশক্তি বাড়ায়। প্রতিকার ৩, সরস্বতী মন্ত্র ও চন্দনের ফোঁটা। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে ১ ফোঁটা চন্দন দিন সন্তানের কপালে। তারপর বলুন, ওম আইং সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটি ১১ বার। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। এই মন্ত্র জপে তাঁর আশীর্বাদ পড়ে, যা শিশুর একাগ্রতা এবং বুদ্ধি বাড়াতে সাহায্য করে। প্রতিকার ৪, হলুদ কাগজে শ্রী লেখা। বুধবার দিন একটি নতুন হলুদ কাগজ নিন। লাল কলম দিয়ে তাতে লিখুন শ্রী। তারপর তা সন্তানের প্রধান বইয়ের ভেতর রাখুন। হলুদ বিদ্যার প্রতীক। শ্রী শব্দে আছে লক্ষ্মী, সৌভাগ্য আর স্থিরতার শক্তি। অতিরিক্ত বাস্তু টিপস। শিশুর পড়ার টেবিল যেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে থাকে। ঘরের রং হালকা সবুজ, হলুদ বা ক্রিম রাখুন। ঘুমানোর আগে পায়ে গরম তেল মালিশ করলে মন শান্ত হয়। রাতে মোবাইল বা টিভির আলো কমিয়ে দিন। পড়ার সময় মোমবাতি নয়, ঘির প্রদীপ জ্বালান। শেষ কথায় বন্ধুরা,
প্রত্যেক সন্তানই একটি অনন্য প্রতিভা, কিন্তু আমাদের ভুল পদক্ষেপ, নেতিবাচক শক্তি আর বাস্তুর অজ্ঞতা তাদের বাধা দেয়। আজ আমরা যেসব প্রতিকার জানলাম, তা যদি আপনি নিয়মিত কিছুদিন মেনে চলেন, তাহলে আপনার সন্তানেও আসবে বিস্ময়কর পরিবর্তন। তাই বন্ধুরা, ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনজনদের সঙ্গে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু বিচার, কারণ আমরা রোজ নিয়ে আসি ধর্ম, বাস্তু, শাস্ত্র, রাশিফল ও টোটকার বাস্তব জ্ঞান। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার সন্তান হোক বিদ্বান, একাগ্র এবং জীবনে সফল, এই প্রার্থনা করি। জয় হিন্দু ধর্ম, জয় মা সরস্বতী।